আমরা কি দাঁড়িয়ে ওখানে? রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ব্লগের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো ব্লগটা কিসের ওপর হতে চলেছে। যাই হোক, আজকে এই নতুন বিয়ে বাড়ির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো এই অবধি ভিডিওটা অবশ্যই দেখো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে একটু বিহারি স্টাইল শাড়িটা পরেছি। জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। এদিকে মাও রেডি হয়ে গেছে, দেবাংশুও রেডি হয়ে গেছে, আর দেবাংশুর মামা রেডি হয়ে সমস্ত দরজার চাবিগুলো লাগাচ্ছে। হ্যাঁ, তো চলো এখন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার পুচকু মানে আমার দেবাংশুকে এবং আমার মাকেও কেমন লাগছে। এটা চলছে বৈশাখ মাস, আর কি পরিমাণ গরম পড়েছে সেটা নিশ্চয়ই আমাকে বলে বোঝাতে হবে না। সবাই বুঝতে পারছো, সবাই ফিল করছো যে কতটা গরম পড়েছে এবছর। সেই গরমে বিয়ে বাড়ি যাচ্ছি, না সাজলে তো হবে না, বিয়ে বাড়ি বলে কথা। তো একটু সেজেওছি, কিন্তু জানি না মেকআপটা কতক্ষণ স্টে করবে। যা ঘামছি আমি, মেকআপ তো গলে গলেই পড়ে যাচ্ছে। আমরা এসেছি মেয়ের বাড়ি, মানে মেয়ের বাবা আমাদেরকে ইনভাইট করেছিল, সেই হিসাবে আমরা এই বিয়ে বাড়িতে এসেছি। এখানে কিন্তু লাইটের কাজ বেশ ভালো লাগছে আমার। চলো এখন যেখানে কোণে আছে বিয়ের কোণে, তাকে দেখার পালা। তো বিয়ের কোণেকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আমার তো বেশ মিষ্টি লাগছিল দেখে। মা ওপরে গেল বোনের সঙ্গে দেখা করার জন্য এবং কোনেকে গিফট দেওয়ার জন্য, আর এইদিকে আমি, ভাই, দেবাংশু আমরা কিন্তু নিচেই দাঁড়িয়েছিলাম। এই বিয়ে বাড়িতে এসে যাদের সঙ্গে আমার বহুদিন হয়তো কথা হয়নি, দেখা হয়নি, সেই সব মানুষের সঙ্গে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। হঠাৎ করে আবার দেখা হলো 10 বছর পর কি 5 বছর পর। তো তার মুখটাও চেঞ্জ হয়ে গেছে, আমিও নাকি চেঞ্জ হয়ে গেছি। তবে অনেকেই আমাকে কমেন্ট করেছে বা ওখানে বলেছে যে প্রেগনেন্সির সময় আমি যতটা মোটা ছিলাম তার থেকে নাকি আমি অনেকটা পাতলা হয়ে গেছি। এটা আমার শুনে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরকম একটা ব্যাপার, মন মে লাড্ডু ফোটা। এখন আমি আর মা চলে এসেছি ফুচকা টেস্ট করার জন্য ফুচকা স্টলে। কিন্তু ফুচকা টেস্ট করার সময় আমাদের ভিডিও কেউ করে দেয়নি, কারণ ভাই তখন দেবাংশুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যাতে দেবাংশু বায়না না করে ফুচকা খাওয়ার জন্য। কারণ ও বলতে পারে না ঠিকই, ইশারা আর করে সব কিছু বোঝাতে শিখে গেছে। এখন আমরা চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এখানে বসেও পড়েছি আমি, মা, ওইদিকে রয়েছে দেবাংশুর মামা, আর দেবাংশু এখন দিদুনের কোলেই রয়েছে। কিন্তু ঠিক খাবার সময় আমার কাছে চলে এসেছিলো, তাই খাবার ভিডিও আমি একটাও করতে পারিনি। সবাই দেবাংশুকে মেয়েই ভাবছিল, মানে অধিকাংশ মানুষই আমাকে জিজ্ঞেস করছে যে মেয়ের বয়স কত হলো। আমি বলতে চাই এটা আমার মেয়ে নয়, আমার ছেলে। যাই হোক, ভিডিও করতে পারিনি খাবারের, তাই মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা পরেই দেখে নিও যে কী কী ছিল মেনুতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, লাইক কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের ভালো লাগে। যাই হোক, ভালো থেকো, টাটা।